মামুন হোসেনকে এই নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পোষ্য আক্তার সুমন তারা পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে তারা হত্যা করে। এই যুবলীগের শীর্ষ সন্ত্রাসী আক্তার সুমন আজকে মামলা প্রত্যাহারের জন্য তারা বিভিন্নভাবে বাদীকে হুমকি দিচ্ছে। আজ প্রায় দীর্ঘ 2 মাস হতে চলছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সাহসী সহযোদ্ধা মামুন হোসেনকে দিবাগত রাতে হত্যা করা হয়েছে। সাথী ও বন্ধুরা, মামুন হোসেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিল, রাজপথের অত্যন্ত সাহসী যোদ্ধা ছিল। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র বানানোর জন্য তার পোষ্যদের দিয়ে বিভিন্ন এলাকায় অরাজকতা সৃষ্টি করছে, হত্যা খুন করে অশান্ত সৃষ্টি করা পায়তারা করছে। তার এই ধারাবাহিকতায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক সহযোদ্ধা মামুন হোসেনকে এই নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পোষ্য আক্তার সুমন তারা পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে এনে তারা হত্যা করে। হত্যার পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতৃবৃন্দরা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অবস্থাকে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা সেদিন বিএনপির এবং প্রশাসনের উচ্চ মহলের কথা মতো আমরা সেই অবস্থায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে তার দাফন সম্পন্ন করি। আমরা চেয়েছিলাম বিএনপির নেতা কর্মীরা যখন প্রশাসনের কথায় এই হত্যার প্রতিবাদ করার জন্য রাজপথে ধ্বংসত্ব না করে আমরা তাদের কথা রেখেছি, কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? বিএনপি নেতা কর্মীদের সেই সরলতাকে পুঁজি করে আজকে প্রশাসন 2 মাস হতে চলছে মামুনের এজাহারভুক্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। আজকে উল্টো আমরা কি শুনতে পাচ্ছি? এই যুবলীগের শীর্ষ সন্ত্রাসী আক্তার সুমন আজকে মামলা প্রত্যাহারের জন্য তারা বিভিন্নভাবে বাদীকে হুমকি দিচ্ছে। তাই আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফতুল্লা থানা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা আজকে প্রশাসনের সর্বোচ্চ মহল ডিসি এবং এসপি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দেওয়ার জন্য এসেছি। আমরা চাচ্ছি অবিলম্বে শীর্ষ সন্ত্রাসী যুবলীগের ক্যাডার নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পোষ্য আক্তার সুমনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে অবিলম্বে ফাঁসির মঞ্চে ঝুলাবে, সেটা ফতুল্লা থানা বিএনপি চাচ্ছে। আর যদি এই ব্যবস্থা না করা হয়, আমি মনে করি ফতুল্লা থানা বিএনপির নির্যাতিত নেতাকর্মীরা আইন তুলে নিতে বাধ্য হবে। তাই অবিলম্বে আজকে আমরা অত্যন্ত শান্তি শৃঙ্খলাভাবে আজকে এই ডিসি মহোদয়ের সামনে আমরা এই মানববন্ধন করলাম এবং এসপি মহোদয়ের কাছে এবং ডিসি মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দিব।